ইসলাম বুঝার তৌফিক দান করুন। ইসলাম সে ধর্ম যে ধর্ম মারামারি কে পিছনে ফেলে আন্তরিকতাকে সামনে রাখা শিখিয়েছে। ইসলাম তো সেই ধর্ম নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর প্রতি উৎসাহিত করেছে। ইসলাম সে ধর্ম অন্যের দোষ গোপন করে কিভাবে মানুষের ইজ্জত রক্ষা করতে হয়, সম্মান রক্ষা করতে হয়, এটা শিখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? এই ইসলাম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না। এই ইসলামকে ব্যবহার করে কেউ যদি জঙ্গিবাদী করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। মুসলমানরা আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই দায়ভার ইসলামও নিবে না, কোন মুসলমানও নিবে। এবার আসুন, শব্দটা কি বলেছি? ইনশাআল্লাহ। আমি আগামী কালকে তোমার বাড়িতে যাব, ইনশাআল্লাহ। কালকে আমার দেখা হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়। বলেন আল্লাহ যদি। এক কথায় আল্লাহর মর্জি হলে। এবার মর্জিটা কার? চাওয়াটা কার? আল্লাহর চাওয়ার উপরে আর কোনো চাওয়া, আল্লাহর ইচ্ছার উপর আর কোনো ইচ্ছা। এই শব্দটা যদি মাথায় এবং মনে বসাই ফেলতে পারি, আমি পরীক্ষা দিব, পাশ করলে দেখা হবে ইনশাআল্লাহ। তার মানে আমার পাশ করাটাও আল্লাহর ইচ্ছা, আমার ফেল করাটাও আল্লাহর ইচ্ছা। এবার আমরা তো ফেল চাই না, আমরা তো পাশ চাই। আমরা তো চাকরি হারাতে চাই না, আমরা তো চাকরি পেতে চাই। আমরা তো টাকা হারাতে চাই না, আমরা তো টাকা জমাতে চাই। আমরা তো জায়গা হারাতে চাই না, আমরা তো জায়গা অর্জন করতে চাই। আমরা তো লসের কাটায় থাকতে চাই না, সব সময় বেনিফিটের লবের জায়গায় থাকতে চাই। এবার যখন কোন মুসলমান এই কথা মাথায় এবং মনে বসাই ফেলবে, ভবিষ্যৎ ইজ ইকুয়াল টু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাওয়া। কোন আল্লাহ? যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। কোন আল্লাহ? যিনি বান্দার জন্য কখন কি ভালো সেটা জানেন, কোন অবস্থায় কি ভালো সেটা জানেন, কোনটা ভালো সেটা জানেন। তো বান্দা যখন ভবিষ্যতের বিষয়টা ইনশাআল্লাহ বলে রবের উপর সন্তুষ্টি মনে ছেড়ে দেয়, ওই বান্দার আর ফিউচার নিয়ে টেনশনও থাকে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভবিষ্যৎ কার হাতে? আমার খাওয়া না খাওয়া কার হাতে? এবার বলেন, চাকরি ছাড়া সংসার চলে না, সবাই জানে। ব্যবসা ছাড়া সংসার চলে না, সবাই জানে। কিন্তু আল্লাহ এমন অনেক মানুষকে খাওয়াচ্ছে যার চাকরিও নাই, ব্যবসাও নাই। আপনাদের চিনা জানাই আছে? আমি শুনি নাই। আর একটু জোরে বলেন। চাকরি ব্যবসা থাকলেও চলার মতো চলে, চাকরি থাকলেও বেতন পাওয়ার মতো পায়। কিন্তু লাস্ট কবে আপনি উপবাস ছিলেন একটু মনে করে দেখেন তো। মনে আছে? কোন দিন কোন বেলায় আপনি খাবার অভাবে কান্না করছেন মনে করে দেখেন। আপনার চাকরি নাই, আসলো কিভাবে? ব্যবসা নাই, আসলো কিভাবে? রব্বে কারীম বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, তুই মনে করে চাকরির মাধ্যমে তোর খাওয়া, ব্যবসার মাধ্যমে খাওয়া, আরে এটা তো সামান্য একটা বাহ্যিক উসিলা। মনে রাখিস, শুনে রাখিস, জেনে রাখিস, ঈমান দিয়ে বিশ্বাস করিস, খাওয়ানে ওয়ালা আমি রব্বুল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, আমাদের খাওয়ানে ওয়ালা। আর একটু ছোট করে বলবেন, আমাদের খাওয়ানে ওয়ালা। পুরুষের খাওয়ানে ওয়ালা, মহিলার খাওয়ানে ওয়ালা, বড়র খাওয়ানে ওয়ালা, চাকরির খাওয়ানে ওয়ালা। সন্তানদেরকে খাওয়াই আল্লাহ বাবার মাধ্যমে। জোরে জোরে জোরে। সন্তানদেরকে খাওয়াই আল্লাহ মায়ের রান্নার মাধ্যমে। ছোটদেরকে খাওয়াই বড়দের পরিশ্রমের মাধ্যমে। জ্যাঠাদেরকে খাওয়াই, চাচাদেরকে খাওয়াই, বাতিজাদেরকে খাওয়াই এক একজনের মাধ্যমে। এক একজনকে, স্ত্রীদেরকে খাওয়াই স্বামীর মাধ্যমে। এক একজনকে খাওয়াই এক একজনের মাধ্যমে। প্রত্যেকটা খাওয়ার ডিপলি যাবে, চলে যান রব্বুল আলামিন। জোরসে কাহিয়া। এবার আমাদের রিজিকের জন্য, শরীরের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? তাহলে পরিশ্রম করছি, টাকা আসছে, টাকাটা বাজারে যাচ্ছে, বাজার হয়ে আসছে, তারপরে রান্না হচ্ছে, তারপরে প্লেটে আসছে, তারপরে খাওয়া হচ্ছে, তারপরে শক্তি হচ্ছে। এটা হচ্ছে আমাদের থিওরি, আমাদের সিস্টেম। এই আল্লাহর হাজার কোটি সৃষ্টির ভিতরে
ভিতরে একটা সৃষ্টি, এই সিস্টেম যে মানুষ, অথচ আপনার জ্ঞানে আপনি জানেন পিঁপড়ার কোনো চাকরি নাই, সাপের কোনো চাকরি নাই, হরিণের কোনো চাকরি নাই, সুবহানাল্লাহ তো জোরে বলেন না। বাঘের কোনো চাকরি নাই, সিংহের কোনো চাকরি নাই, গরুর কোনো চাকরি নাই, ছাগলের কোনো চাকরি নাই, মুরগির কোনো চাকরি নাই, ওর কোনো চাকরি নাই, ওর কোনো চাকরি নাই। সবকিছু বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টি জগতে মাছের ইতিহাসে একটা মাছকে সবচেয়ে বড় মাছ বলে ধরা হয়, যেটাকে ব্লু হোয়েল বলা হয়, নীল তিমি বলা হয়। এই নীল তিমির ছোট বাচ্চা যেটা আজকে জন্ম হয়েছে, তার বিশাল বড় দেহ, বিশাল বড় পেট। এই পেটটাকে জিজ্ঞেস করেন, এই আত্মায় আপনার তিমিটাকে জিজ্ঞেস করেন, তুমি খাও কতটুক? বলে যে আমার এক বেলা খাওয়ার জন্য টনে টনে খাবার দরকার। তোমার চাকরি কি? তোমার ব্যবসা কি? বলে যে চাকরিও চিনি না, ব্যবসাও চিনি না। তো খাও কিভাবে? 100 বছর খাও কিভাবে? বলে যে খাওয়ানেওয়ালা একজন আছে, রব্বুল আলামিন। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। পুরো লাইনটা বলেন। আমার মনে হয় আশিকদের আওয়াজ আর একটু বড় হবে, আলহামদুলিল্লাহ। এই লাইনটা সবারই জানা আছে। এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4টা শব্দে মিলে একটি আয়াত। যারা আমার মতো গুনাহগার, সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। আর যারা সওয়াব বেশি হয়ে গেছে, উত্তরাই ফুরে যাইতেছে, আপনারা না বললেও চলবে। আমার মতো গুনাহগাররা বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4টি শব্দের সমন্বয় গঠিত হয়েছে একটি আয়াত। এবার বলেন, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কারণ আছে না নাই? বাপ মা যদি কোনো সন্তানের চাওয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে নিষেধ করে, সেটার ভিতরেও কারণ আছে না নাই? বড় ভাইরা যদি শাসন করে ডাক দেয়, এটার পিছনে কারণ আছে না নাই? উস্তাদ যদি শাসন করে, এটার পিছনে কারণ আছে না নাই? আমাদের চাওয়া আশা বসা সম্পর্ক তৈরি করার ভিতরেও কারণ আছে না নাই? এতগুলা বিজনেসের ভিতরে আপনি যে রান্না বান্নার বিজনেস নিয়েছেন, এটার ভিতরেও কারণ আছে না নাই? বান্দার প্রত্যেকটা কাজে বিশেষ বিশেষ কিছু কারণ নিশ্চয়ই আছে। এবার বলেন, আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে? আপনাদের কি মনে হয় আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে? কখনো কি আমরা একটাবার ভেবেছি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, কোরআনের মধ্যে উম্মুল কোরআন বলা হয় ফাতিহাকে, এই ফাতিহার প্রথম শব্দ আল্লাহ শুরু করেছেন আলহামদু দিয়ে। এতগুলা শব্দ থাকতে আল্লাহ আলহামদু দিয়ে কেন শুরু করলেন? এক সাইডে রাখেন। এবার দেখেন, আমি বলছি, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন। আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। তাহলে আমি সাবজেক্ট পেলাম, সমস্ত প্রশংসা। এবার প্রশ্নটা একটা থেকে যায়, কার জন্য? এবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লিল্লাহে, আমি আল্লাহর জন্য। আর একটু জোরে কথায় কেমনে কেমনে মিলে দেখেন। আপনি আমার যখন সাথে সাক্ষাৎ হয়, আমরা কি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? এখানে যাচ্ছি। শরীর কেমন? এমন। পরিবার কেমন? এমন। কোথায় যাচ্ছেন? এখানে যাচ্ছেন। কতক্ষণ থাকবেন? কি করেন? কি কাজ করেন? কিভাবে করেন? কথার একটা দাম। এবার আমি যদি প্রথমে দেখা হওয়ার সাথে সাথে ওই হন্ড জব দে, শুনতে তো কেমন লাগে, বলে না? শুনতে তো কেমন? কথার একটা সেটিং আছে না, 1 2 3 4 5 6। এখন ডাইরেক্ট যদি বলে যে 1 2 9 10 11, মাঝখান দীর্ঘ হন্ডে গিয়ে কথার যে একটা ভাষার যে একটা সৌন্দর্যতা, এটা রক্ষা করার সবার একটা কর্তব্য আছে না? আপনি আমি রক্ষা না করলেও কোরআন পাই টু পাই, জায়গা টু জায়গা সেই সিস্টেম রক্ষা করে।